আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইমু সিলেট শাহজালালর গৈবি ডেগ ও সোনার খই মাগুর আর গজার মাছ। আসসালামু আলাইকুম, সবে কিতা করে আসনি বালা। মাসুম ভাই ডেইলি ব্লগ লই আইলাম। সিলেট যাওয়ার লাগি আমরা বাড়িতে বারো একলোরা রেল স্টেশনে আইলাম। আইয়া আজকে মেঘদের আলকা পাতলা এর লাগে আমরা চা খাইলাম। তার বাদে আমরা ট্রেন আইলো। ট্রেনে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা। আজকে কুলারা তো মেঘদের, সিলেট হবে মেঘদের। আর আমরা লালা রেল স্টেশন পার হইয়া আমরা কিং ব্রিজও আইলাম। কিং ব্রিজ থাকি দেখতে ওয়েদার খুব সুন্দর লাগে। আজকে বৃষ্টি থাকায় মানুষ একবারে কম। আমরা কিং ব্রিজ পার হইয়া রিস্কা এখন লইলাম। রিস্কা লইয়া আমরা এখন রওনা হযরত শাহজালাল মাদার শরীফও যাইমু। আজকে মেঘ থাকার কারণে গাড়ি ঘোড়া একবারে কম, আর এর লাগে খুব তাড়াতাড়ি আমরা যাইতে পারলাম। সিলেট শহরে আইলে আমার সব থেকে ভালো লাগে দুইতলা বাস দেখতে। আর দুইতলা বাস যার আর আমি একটা ভিডিও করি আপনারা দেখাইলাম। আমরা সিলেট শহর ঘুরতে ঘুরতে আইলাম দরগা গেইটো। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ সাহিত্য আসন সব থেকে উন্নত হইলা থাই। সব পীর ও দরবেশের মাঝে তান্ডে অলিকুল শিরোমণি বলা হয়। প্রতি বছর হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি মাজার জিয়ারতে ধর্ম বর্ম নির্বিশেষে জিয়ারত করতে দেখা যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলাম প্রবাস ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আল্লাহ এর ওপর রাজা গৌরবিন্দু অত্যাচার এবং তার গ্রেপ্তিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি ও তার সফরি 360 উলিয়া সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে 360 উলিয়া দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি অভিধাব ও অভিহিত করে। কথিত আছে প্রাচ্য দেশে আসার পূর্বে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি এর মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আল্লাহি তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, 7 বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসিত স্থাপন করে ইসলাম প্রচার করবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহির বিশিষ্ট শিষ্য শেখ আলীকে এই মাটির দায়িত্ব নিয়োগ করেন এবং নির্দেশ দেন যে যাত্রাপথে বিভিন্ন জনপদ মাটির সাথে যেন এই জনপদের মাটির তুলনা করে তিনি দেখেন। পরে এই শিষ্যের উপাধি হয় চাষি পীর। সিলেট শহরের গহিনপাড়া তার মাজার বিদ্যমান। সিলেটের মাটির সাথে আরবের মাটির মিল পাওয়ায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি সিলেটের বসিত স্থাপন করেন, ইসলাম প্রচারের মনোবেশ করেন। সিলেট তেল ও গ্যাস পাওয়া আরবের মাটি ও সিলেটের মাটির মিল প্রমাণিত হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহি এর মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রি ব্যবস্থা রয়েছে। পুকুরে অজুব ব্যবস্থা আছে। 2003 সালে 4 ডিসেম্বর 20 পুজুক পুকুরে প্রায় 700 বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলো মসজিদের পশ্চিম দিকে গুরুস্থানে পুঁতে দেওয়া হয়। পুকুর